নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকে আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানাবো। তো এই যে দেখতেই পাচ্ছ ভেটকি মাছটা কত বড় ছিল, তেলটা দেখেই বুঝতে পারছো। তো এই যে ভেটকি মাছের এটা তেল আছে, আর এইদিকে ভেটকি মাছের কাঁটাগুলো আমি এই যে পরিষ্কার করে ধুয়ে নুন লবণ মাখিয়ে রেখেছি। তো এখন আমি এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তার এই যে এদিকে কিছুটা আমি লম্বা করে আলু কেটে রেখেছি, কারণ যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি সেই জন্য কিছু অল্প করে আলু দেবো। তো এটা কষা কষাভাবে বানাবো। তো আপনারা দেখতে থাকুন এই কীভাবে এটা বানায়। খুব সিম্পল রান্না, অনেকেই জানেন আর অনেকেই বেশিরভাগ লোক খুব পছন্দও করেন। চলুন, এখানে কড়াইয়ে এই যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি কাঁটাগুলো আস্তে আস্তে ভেজে নেবো, একবারে বেশি করে দিয়ে দেবো না। তো উল্টো পাল্টে খুব ভালো করে লাল লাল করে ওগুলো ভেজে নেবো। তো এই যে দেখুন মাছের কাঁটাগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এটা এখন মাখিয়ে তেলটা দিকে গরম হয়ে গেছে, তো এটা ভেজে নেবো। তো এই যে দেখুন কিছুটা দিয়ে দিয়েছি। তো এগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, কারণ এটা খুব ভালোভাবে ভাজতে হবে, নাহলে এর একটা আষ্টরি গন্ধ থাকে। ভালোভাবে ভাজবে, সেই আষ্টরি গন্ধটা আর থাকবে না। তো এই যে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কাঁটার সাথে কিন্তু মাছও থাকে। এটা খুব বড় ভেটকি মাছ ছিল, প্রায় 3-3.5 কেজি ওজনের হয় ভেটকি মাছটা ছিল। তো এটা পুরোটাই মাথা থেকে লেজ পর্যন্ত গোটা মাথা ছিল। তো এগুলো এখন আমি সবগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে তেলটা চর্বিটা ছিল এটা ভেজে নেবো ওই তেলের মধ্যে। তো তেলটা তো ঢাকা দিয়ে ভাজতে হবে, তো এটা দিয়ে ওর মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখুন তেলগুলো আমি সব দিয়ে দিয়েছি। আমরা কতটা তেল বেরিয়েছে শুনে। তো আমি একটু এর থেকে তেল তুলে রাখবো অল্প একটু, কারণ অনেকটা তেল হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি আলুগুলো যে লম্বা করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব। এই যে আলুগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এখন এই তেলের মধ্যে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে আলুগুলো লাল লাল করে ভেজেছি, পেঁয়াজ কুচি টমেটো কুচি রেখেছি। তো পেঁয়াজ কুচিটা আগে দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। তো এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা এখন একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। তো এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটাও এখন ভালো করে ভেজে নেব। তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিই। তো এর মধ্যে এখন আমি কিছু লবণও অ্যাড করে দিলাম। তো এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে একসঙ্গে কষিয়ে নিই। তো এই যে ভালো করে আলু দিয়ে এটা কষিয়ে নিয়েছি। আলুটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো এখন এর মধ্যে ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এটা একটু রিচই হবে, কারণ ভেটকি মাছের কাঁটা একটু না তেল মশলা দিয়ে করলে ভালো লাগবে না। তো দেখুন এর মধ্যে এবার কাঁটাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমার কড়াইটা খুব ছোট হয়ে গিয়েছিলো, কারণ কাঁটাটা অনেকটা হয়ে গিয়েছিলো। তো সেই জন্য কড়াইটা আবার চেঞ্জ করে এর মধ্যে ঢেলে নিয়েছি। তো দিয়ে এখন এটা ভালোভাবে কাঁটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর তেলটা যে ভেজে রেখেছিলাম সেই তেলটাও এর মধ্যে দিয়ে দেবো। এই যে তেলটাও দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে কষিয়ে নিই। তো এই যে এটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো সামান্য একটু পরিমাণ জল দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি সামান্য একদম একটু জল দেবো। তো আমার তো এদিকে কাঁটাটা রেডি হয়ে গেছে। তো এখানে একটা আমি মশলা করে রেখেছিলাম, এটা আমার আগে থেকে বানানোই ছিল। তো এই মশলাটার মধ্যে গোটা ধনে জিরে গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর আপনার শুকনো লঙ্কা আর তেজপাতা একসঙ্গে কাঠখোলায় শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম। আর এখানে এই যে দেশি পাঞ্জাবি বিদেশি ধনে পাতা, তো এইগুলো এখন আমি ওর মধ্যে উপর থেকে দিয়ে দেবো। তো এই যে উপর থেকে ভাজা এই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর এই যে আলু বাঁধা কষিটাও দিয়ে দিলাম। তো এটা আবার এখন আমি আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে একটু শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। যারা তো বাসেন, যারা বাসেন না, যদি কখনো মনে হয় একবার বানিয়ে খেয়ে একটু দেখবেন। তো আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে একদম জাস্ট জমে যাবে।
তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।